আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন একজন নবী কিভাবে ফেরেশতাকে থাপ্পড় মারতে পারেন? আপনি কি জানেন যে মানুষটির হাত নেই, পা নেই, অথচ তিনি আল্লাহর সবচেয়ে বড় পরিকল্পনার অংশ? আজ আমরা শুনব হজরত মূসা আলাইহিসসালাম ও মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামের বিস্ময়কর ঘটনা এবং জানব হজরত মূসা আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল, আর শিখব এমন এক শিক্ষা যা আমাদের দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি আপনার চোখ ভিজিয়ে দেবে। একদিন হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার মহান উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তার অন্তর ছিল আল্লাহ স্মরণে পরিপূর্ণ, আর প্রতিটি পদক্ষেপে ছিল রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা। পথে চলতে চলতে হঠাৎ এক অসহায় নারীর সঙ্গে তার দেখা হল। নারীর মুখে ছিল দীর্ঘদিনের দারিদ্র্যের ছাপ, পোশাকে ছিল অভাবের চিহ্ন। সে ভাঙা কণ্ঠে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি অত্যন্ত গরিব। আমার মাথা গোজার মতো কোনো বাসস্থান নেই। অনাহারে দিন কাটে। দুঃখ আর কষ্টের মাঝেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থেমে সে চোখ মুছতে মুছতে আবার বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। আপনি একটু আল্লাহকে বলেন তিনি যেন আমাকে ধনী বানিয়ে দেন। তার কথা শুনে হজরত মূসা আলাইহিসসালাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর তিনি আবার সামনে এগিয়ে চললেন। কিছুদূর অগ্রসর হতেই তার সঙ্গে দেখা হলো এক ধনী ব্যক্তির। লোকটির পরনে ছিল মূল্যবান পোশাক, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক অস্থিরতা। সে মূসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ধনসম্পদ দান করেছেন যে এখন সেই সম্পদের দেখভাল করাই আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে। এই সম্পদই এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘশ্বাস ফেরে সে আরও বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আপনি একটু আল্লাহকে বলেন তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দেন। হজরত মূসা আলাইহিসসালাম বিস্ময়ের সঙ্গে তার কথা শুনলেন এবং বললেন, তোমার এই বিষয়েও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মূসা আলাইহিসসালাম আরও কিছুটা সামনে অগ্রসর হলেন। হঠাৎ এমন একটি দৃশ্য তার চোখে পড়ল যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি দেখলেন একজন পঙ্গু যুবক মাটির উপর গড়িয়ে গড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই যুবকের নেই দুটি হাত, নেই দুটি পা, শরীর ছিল দুর্বল, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি ও সন্তুষ্টির আলো। পঙ্গু সেই যুবক কষ্ট করে মাথা তুলে হজরত মূসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে